হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য তিলক টিউটোরিয়ালস। আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। টুডে আই এম হেয়ার টু ডিসকাস অ্যাবাউট এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ হিস্ট্রি। আজকের এই ক্লাসে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হলো দ্য লাস্ট গভর্নর অফ বেঙ্গল অ্যান্ড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস। আজকের এই ক্লাসে আমরা বাংলার শেষ গভর্নর এবং বাংলারই প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিষয়ে আলোচনা করব। কারণ ওয়ারেন হেস্টিংস হচ্ছে এমনই এক গভর্নর যিনি তার শাসনকালের সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এবং তার সময়ই অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এবং সেই বিষয় নিয়েই আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি। আজকের এই ক্লাসে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গভর্নর জেনারেল অফ বেঙ্গল নিয়ে আলোচনা করব এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিষয়ে আলোচনা করব। ওয়ারেন হেস্টিংস হলেন বাংলার শেষ গভর্নর এবং বাংলারই প্রথম গভর্নর জেনারেল এবং তার সময়সীমা কত? 1773 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1773 থেকে 1785 খ্রিস্টাব্দ। কারণ 1773 খ্রিস্টাব্দে যখন রেগুলেটিং অ্যাক্ট পাস হয় সেই সময় গভর্নর পদের অবলুপ্তি ঘটানো হয় এবং গভর্নর জেনারেল নামে নতুন একটি পদ সৃষ্টি করা হয় এবং সেই গভর্নর জেনারেল হিসেবে প্রথম নিযুক্ত হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। ওকে, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশের দ্বারা বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় এবং প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন স্যার ওয়ারেন হেস্টিংস। এবং 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাশের পর যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে সে বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। যেমন প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত হয়। 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত হয় এবং প্রথম বিচারপতি হিসেবে নিযুক্ত হন বা জাজ হিসেবে নিযুক্ত হন স্যার এলিজা ইম্পে। ঠিক, সুপ্রিম কোর্ট কত সালে গঠিত হয়? সুপ্রিম কোর্ট গঠিত হয় 1764 সালে কলকাতায়। প্রথম বিচারপতি কে হয়েছিলেন? প্রথম বিচারপতি বা জাজ কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। এরপরে যে গুরুত্বপূর্ণ ঘটনা, 1775 থেকে 1782 মধ্যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ এবং সালবাইয়ের সন্ধি হয়। ঠিক আছে, 1775 থেকে 1782 মধ্যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল এবং সালবাইয়ের সন্ধি হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তি, সালবাইয়ের সন্ধি। 1775 থেকে 1782 মধ্যে ইঙ্গো মারাঠা যুদ্ধ এবং সালবাইয়ের সন্ধি। এরপরের যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, 1780 থেকে 84 মধ্যে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল। অর্থাৎ প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ 1775 থেকে 1782 এবং দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1780 থেকে 1784 মধ্যে হয়। এরপরে এনার সময় কলকাতা, হুগলি, পাটনা এবং মুর্শিদাবাদে 5টি কাস্টমস হাউস তৈরি করেন। অর্থাৎ এনার সময়, অর্থাৎ ওয়ারেন হেস্টিংসের সময় 5টি কাস্টমস হাউস গঠিত হয় এবং সেগুলি কোথায় কোথায়? কলকাতা, হুগলি এবং পাটনাতে 5টি কাস্টমস হাউস গঠিত হয়। এরপরে 1775 খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমারের মামলা সুপ্রিম কোর্টে ওঠে এবং তার ফাঁসি হয়। 1775 খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমারের মামলা সুপ্রিম কোর্টে ওঠে এবং বিচারে তার ফাঁসি হয়। এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি পরপর ঘটছে তার সময়। এরপরে 1772 খ্রিস্টাব্দে তিনি বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। অর্থাৎ তিনি কি গঠন করেন? 1772 খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউ গঠন করেছিলেন। এরপরে 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিগি বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এটাই ভারতবর্ষের প্রথম সাপ্তাহিক পত্রিকা। অর্থাৎ ভারতবর্ষের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? বেঙ্গল গেজেট। কে এই পত্রিকা প্রকাশ করেন? জেমস অগাস্টাস হিগি। কত সালে? 1780 সালে। ঠিক আছে, জেমস অগাস্টাস হিগি এবং বেঙ্গল গেজেট নামে পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম সাপ্তাহিক পত্রিকা। এরপরে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এশিয়াটিক সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায়। এবং কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে। এরপরে 1781 খ্রিস্টাব্দে ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তখন কোনো মাদ্রাসা ছিল না। প্রথম 1781 খ্রিস্টাব্দে ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় মুসলিম ছাত্রছাত্রীদের শিক্ষিত করার জন্য। ঠিক আছে, কারণ সেই সময় মুসলিম অনেক পিছিয়ে ছিল, যার জন্য ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1785 খ্রিস্টাব্দে মাদ্রাজ কুরিয়ার নামে আরেকটি পত্রিকা প্রকাশিত হয়। মাদ্রাজ কুরিয়ার নামে আরেকটি পত্রিকা প্রকাশিত হয়। কত সালে? 1785। এরপরে 1785 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে ফিরে যান। অর্থাৎ ওয়ারেন হেস্টিংস এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করার পর বা তার সময় এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার পর 1785 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন। ঠিক আছে, তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে। অর্থাৎ তিনি যখন শাসন করেছিলেন তিনি প্রচুর দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং তার বিরুদ্ধে ইংল্যান্ডে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে। ঠিক আছে, এবং হাউস অফ লর্ডসে ইমপিচ করা হয়, তাকে হাউস অফ লর্ডসে ইমপিচ করা হয়েছে। ঠিক আছে, 7 বছর বিচারের পর তিনি দোষী সাব্যস্ত হন। অর্থাৎ সেই বিচার পদ্ধতি বা সেই বিচারের যে সময়সীমা সেটা 7 বছর ধরে চলে।
তার বিরুদ্ধে বিচার এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন, ঠিক আছে। এবং 1784 খ্রিস্টাব্দে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা কি, পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1784, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস 1785 সালে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন, তার আগের বছর 1784 সালে পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ওয়ারেন হেস্টিংসের বিষয়, সমস্ত তথ্য, অর্থাৎ তার সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে এবং তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করেছিলেন, এই বিষয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। সুতরাং আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না। কারণ তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমারও উৎসাহ বাড়বে এবং আমিও তোমাদের জন্য তথ্য সমৃদ্ধ ভিডিও বানাতে থাকবো। তাহলে অবশেষে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।